মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে ঐক্যের কথা বলছি বা নাহিদও বলেছেন, এই বিভাজন শুরু হয়েছে ৫ই আগস্টের পর থেকে। এবং এইটাই কিন্তু হচ্ছে যে ওনাদের দল ছিল না, তখন এনসিপি ছিল না। কিন্তু আমরা ডেলিবারেটলি জামাত শিবিরের পক্ষ থেকে দেখেছি। এবং এরা যে রাজনীতিটা করেছে, মানে আপনি দেখেন কালকে রাত্রে যখন বেগম রোকেয়া মারামারি হলো, আমরা সায়ন্তদা ডিটেল বলেছেন, ওরা একটা চালাকির রাজনীতি করে সবসময়। এই যে ওদের নেতৃবৃন্দের যে ছবি, যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের সঙ্গে সবসময় তারা খালেদা জিয়ার ছবিটা জুড়ে দেন। এবং কালকেও সম্ভবত বেগম রোকেয়া খালেদা জিয়ার ছবি টানিয়েছিলাম যতটুকু শুনেছি, এবং সেখান থেকেই ছাত্রদল প্রতিবাদ করেছে। তো ওই সময় যখন সংঘাত হলো, আজকে যেই কথাটা বলছে এই যারা বলছেন যে ছাত্রদল পিটিয়েছে, রক্তাক্ত করেছে, দখলদার করেছে, বেগম রোকেয়া থেকে যখন কালকে রাতে প্রথম দফায় ছাত্রদলকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমরা কিন্তু উচ্ছ্বাস দেখেছি। এদেরকে বীর হিসাবে অভিহিত করা হয়েছে। সেই বীররা যখন আজকে আবার আরেক ক্যাম্পাসে মার খেয়েছে, তখন তারা মজলুম। এবং যারা মার দিয়েছে, গতকাল যারা মার খেয়েছে, পরাজিত শক্তি বলে চিহ্নিত করা হলো, তারা যখন আজকে পাল্টা প্রতিশোধ নিতে গেল বা প্রতিরোধ নিতে গেল, তখন তাদেরকে বলা হচ্ছে যে হল দখল, এই ক্যাম্পাস দখল বা সন্ত্রাসের রাজনীতি। এই ভাষার কূট রাজনীতি থেকে যতদিন আপনি বেরিয়ে আসতে না পারবেন, এটা তো আসলে ঐক্য কীভাবে হবে? আমরা তো দেখেছি যে এই প্রকাশ্যে ধরেন আজে বাজে অশ্রাব্য ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া হয়েছে, এটা ওটা ছিঁড়ে ফেলা হবে, ১ ২ ৩ ৪ অমুক তমুক। বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়েও অশ্রাব্য অশ্লীল ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে এই সাধারণ ছাত্রের নাম ধরে। এবং আরও যেটা ভয়াবহ হচ্ছে, ৫ই আগস্টের পরে রাজনীতিটা আমাদের হওয়া উচিত ছিল সহজ সরল, যে তোমরা সহজ পথ অনুসরণ করো, এটা তো বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে। কিন্তু আমরা দেখলাম যে জামাতের রাজনীতি হচ্ছে সবথেকে জটিল, কুটিল এবং ষড়যন্ত্রের রাজনীতি।